জীবনে সমস্ত বাধা বিপত্তির থেকে বেঁচে থাকার জন্য এবং আমার কাজকর্মের জন্য আমি যাতে বাইরে কারুর কাছে কেলানি না খেয়ে যাই, তাই আমি বাবা মার আশীর্বাদ নিতে যাই। আশীর্বাদ তো আমি যখন তখন পেয়ে যাব, কিন্তু গরিবের জীবনে সবচেয়ে দরকার টাকা পয়সা, তাই আমি বাবার পকেট মারার চেষ্টা করি। 7 কিপ্টের এক কিপ্টে আমার বাবা আমার হাতে একটা 5 টাকার কয়েন ধরিয়ে বলে, যা জিলে আপনি জিন্দেগি। এই বিপুল ধনরাশি পেয়ে আমার মন আনন্দে গদগদ হয়ে ওঠে। বাবার পকেট থেকে অন্তত 5 টাকা বেরিয়েছে, এই আনন্দে আমি সোজা চলে যাই ওষুধের দোকানে ওই 5 টাকারই বিষ কিনতে। ওষুধের দোকানদার আমার দিকে হাঁ করে তাকায় আর হঠাৎ করে বলে ওঠে, আরে বোকা ছেলে, এখন 5 টাকার বিষের দামও 15 টাকা হয়ে গেছে। হতাশ নিরাশ হয়ে আমি ফিরে আসি অবশেষে। রাস্তায় সমস্ত লোকের অগাধ অসাধারণ অদ্বিতীয় উজ্জ্বল প্রতিভা দেখে নিজেই নিজের মুখ লুকাতে বাধ্য হয়ে যাই। নিজেকে সব জানতা প্রমাণ করার ইচ্ছায় হাতে একটা খাবারের প্যাকেট নিয়ে চূড়ান্ত অশিক্ষিত হওয়ায় কি লেখা আছে সেটা পড়তে না পেরে মুখ লজ্জায় সেখান থেকে পালিয়ে যাই। পালাতে পালাতে এমন একটা ভাব করতে থাকি যেন গোটা দোকানের মাল আমি একাই কিনে আজকে বাড়ি চলে যাব, কারণ আমার বাবা আমাকে 5 টাকা দিয়েছে। একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল বেশি পরিমাণে শিলাজিৎ আর অশ্বগন্ধা খেয়ে নেওয়ায় আমার হাতের উপরেই উত্তেজিত হয়ে লাফাতে শুরু করে। একটা অসভ্য বোতলের অসভ্যতামিতে অসন্তুষ্ট হয়ে আমি খুব রেগে যাই এবং দোকানের মাল এদিক ওদিক ছুঁড়ে ফেলতে শুরু করি। এখানে ছোট ছোট প্যাকেটে বাঙালি বাবার জড়িবুটি বিক্রি হচ্ছিল, যা খেয়ে আমার নেশা হয়ে যায়। নেশা হবে অথচ গান বাজনা হবে না, সে তো হতে পারে না, তাই আমি গিটার বাজিয়ে নাচতেও শুরু করি। বাবার দেওয়া 5 টাকাটা অন্য কিছুতে খরচা করব এই ভেবে আমি কিছু শুকনো নেশার সামগ্রী চুরি করারও চেষ্টা করি, কিন্তু তাতে ব্যর্থ হয়ে যায়। সব শেষে বিল পেমেন্টের সময় এরা আমার কাছ থেকে এদের সুপার মার্কেটে এতক্ষণ ধরে উপদ্রব করে বেড়ানোর জন্য ফাইন চায় এবং বাবার 5 টাকাটা দিয়ে আমি এখানে বিল পেমেন্ট করি।